ভিডিও শুরুতেই ডিসক্লেমার দিয়ে রাখি, আজকে ভিডিওতে ফরেক্স ট্রেডিং সম্পর্কে বাস্তব প্রমাণ এবং সত্য তুলে ধরা হবে, যা একজন ফরেক্স ট্রেডারের ক্ষেত্রে গ্রহণযোগ্য নাও হতে পারে। আমরা বাঙালি আমাদের যা শেখানো হয় তাই শিখি, যা বলা হয় অন্ধের মতো বিশ্বাস করে নেই। বিকজ অফ আওয়ার সাইকোলজি। বিছানার উপর কাগজের নোট ছিটিয়ে দুইটা মোটিভেশনাল স্পিচ দিলেই আমরা তাকে অন্ধের মতো বিশ্বাস করি। আমরা এটা দেখি না টাকাটা আসলো কই থেকে, ট্রেডিং নাকি কোর্স সেল করে। বাট ওয়েট, আজকে এইসব বিষয়ে কথা হবে না। কথা বলছিলাম বর্তমান সময়ের বিখ্যাত হারাম ট্রেডিং ফরেক্সকে নিয়ে। কমেন্ট বক্স ওপেন আছে, ইচ্ছা মতো যা ইচ্ছা বললেন, বাট আগে শুনেন কেন এটাকে হারাম বলেছি। দেখুন, কিছুদিন আগেও যখন করোনা ভাইরাসের মতো ওয়াইডলি ছড়াচ্ছিল বাইনারি নামক এই গ্যাম্বলিং, কন্টিনিউয়াসলি পাবলিককে বলে গেছি আপনাদের টাকা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকেই দেখানো হচ্ছে কটেক্স অ্যান্ড ক্রিপ্টো ট্রেডিং। কটেক্স সবার প্রথমেই বলবো তো এখন আমি একটা ট্রেড নিব। বাহ ভাই বাহ, 1 মিনিটে 1.5 লাখ টাকা ইনকাম করছে। এই মাসকে মাস বছরের পর বছর পাগলের মতো ডলার ঢুকাবেন, কিন্তু তা আর তুলতে পারবেন না। অনেকেই আমাদের কথা শুনে রাইট ওয়ে সিলেক্ট করেছেন, বাট ম্যাক্সিমাম কমেন্টই ছিল নেগেটিভ। বাট এখন দেখেন সবাই বুঝে গিয়েছে এটা আসলেই স্ক্যাম এবং গ্যাম্বলিং ছিল। বাট বাইনারি ভাইরাস যেতে না যেতেই নতুন এক ভাইরাসের আগমন ঘটেছে, যার নাম হচ্ছে ফরেক্স ট্রেডিং। জাস্ট লিসেন কেয়ারফুলি। দেখুন, অনেক ইসলামিক স্কলার্স আছে যারা ফরেক্স ট্রেডিং করে থাকে, তাও আবার হালাল ওয়েতে। ইয়েস, ফরেক্স ট্রেডিং হালাল যদি আপনি এটি ফিজিক্যালি করে থাকেন। অনলাইনেও পসিবল, তবে এতে বেশ কিছু বাধা বিপত্তি রয়েছে। কেন এই ফরেক্স ট্রেডিং নিয়ে এত আলোচনা সমালোচনা, আসুন একটু খোলাসা করি। ফরেক্স ট্রেডিং অনলাইন থেকে আয়ের একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম হিসেবে গণ্য করা হয়। সহজ ভাষায় বলতে গেলে ফরেক্স ট্রেডিং হলো একটি দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা কেনাবেচা করা। যেমন আপনি ডলার দিয়ে ইউরো কিনতে পারেন, অথবা জাপানি ইয়েন বিক্রি করে ব্রিটিশ পাউন্ড কিনতে পারেন। মানে মুদ্রার দাম যখন ওঠানামা করছে, এই কেনাবেচার মাধ্যমে যে লাভ বা লসটা হচ্ছে সেটাই হলো ফরেক্স ট্রেডিং। এর হিস্ট্রি বেশ পুরনো। প্রাচীনকালে মানুষ পণ্যের বিনিময়ে পণ্য আদান প্রদান করত। এরপর স্বর্ণ এবং রূপোর মুদ্রার প্রচলন হয়। আধুনিক ফরেক্স মার্কেটের জন্ম হয় মূলত 1971 সালের পর। এর আগে 1964 সালে ব্রিটন উডস এগ্রিমেন্টের মাধ্যমে বিভিন্ন দেশের মুদ্রার মান আমেরিকান ডলারের সাথে নির্দিষ্ট করা ছিল এবং ডলারের মান স্বর্ণের সাথে নির্দিষ্ট ছিল। 1971 সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে আসলে বিভিন্ন দেশের মুদ্রা মুক্তভাবে ভাসতে শুরু করে, অর্থাৎ এদের কারেন্সির ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ভিত্তি করে প্রাইস আপ এন্ড ডাউন শুরু হয়। আর তখনই জন্ম হয় আজকের আধুনিক ফরেক্স মার্কেট। লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট ছাড়িয়ে অনলাইনে এর আবির্ভাব শুরু হয়। এই মার্কেটেই সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসে এবং রিটেল ট্রেডাররা ঘরে বসেই এখন ট্রেড করার সুযোগ পায়। আচ্ছা, আপনারা কি জানেন ফরেক্স মার্কেট কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। এর সাইজ এতটাই বড় যে পৃথিবীর সবগুলো স্টক মার্কেট যদি একসাথে নিয়ে আসা হয় তাও এর ধারে কাছে যেতে পারবে না। এই মার্কেটের প্রতিদিন 7.5 ট্রিলিয়ন ডলারেরও বেশি লেনদেন হয়ে থাকে। মার্কেটটি সপ্তাহে 5 দিন 24 ঘন্টা ওপেন থাকে, কারণ পৃথিবীর এক প্রান্তে যখন মার্কেট অফ হয় অন্য প্রান্তে তখন খুলে যায়। সিডনি থেকে শুরু হয়ে টোকিও, লন্ডন এবং সর্বশেষ নিউ ইয়র্ক মার্কেটের মাধ্যমে এই সার্কেলটি চলতে থাকে। কিন্তু প্রশ্ন আসে, এই ট্রেডিং কি আসলেই হালাল? দেখুন, আপনি অনলাইনে রিসার্চ করলে বিভিন্ন জনের বিভিন্ন মতামত পেয়ে যাবেন। কেউ বলছে এটি সম্পূর্ণ হালাল, কেউ বলছে এটা টোটালি হারাম। আপনি কারটা বিশ্বাস করবেন? মানা যেত যদি কোনো নর্মাল ইউটিউবার বলছে এটি হালাল এবং ইসলামিক স্কলাররা বলছে এটি হারাম, তাহলে এটি একটা ব্যালেন্সের মধ্যে থাকতো। আমরা তখন গিয়ে ইসলামিক স্কলারসদের কথা বিশ্বাস করতাম। বাট বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, ইসলামিক স্কলারসরাই কেউ বলছে হালাল, কেউ বলছে হারাম। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার উপর, তবে আমার কথাগুলো একটু শুনুন। সুদ বা ইন্টারেস্ট ওয়ার্ডটা তো এর আগে অবশ্যই শুনেছেন, তাই না? বর্তমান সময়ে অনলাইনে যে ফরেক্স ট্রেডিং করা হয় সেখানে একদিনের বেশি কোনো ট্রেড ওপেন রাখলে ব্রোকার আপনাদের কাছ থেকে একটি সুদ চার্জ করে, যাকে অনেকে সোয়াপ অথবা রোল ওভার ইন্টারেস্ট বলে থাকেন। এটি সরাসরি সুদের অন্তর্ভুক্ত, যা স্পষ্টভাবে ইসলামে হারাম বলা হয়েছে। শুধুই কি তাই?
না, ইসলামে এমন লেনদেন নিষিদ্ধ যেখানে অতিরিক্ত অনিশ্চয়তা বা ধোঁয়াশা রয়েছে। ফরেক্স মার্কেটের গতিবিধি অত্যন্ত পরিবর্তনশীল এবং এর নেক্সট মুভমেন্ট সম্পর্কে 100% সিউরিটি দেওয়া একেবারেই ইম্পসিবল, এবং বিশেষ করে অনেকে কোনো ধরনের অ্যানালাইসিস শিকার ছাড়াই শুধুমাত্র ভাগ্যের উপর ডিপেন্ড করে ট্রেড করে থাকে, যা পুরোপুরি জুয়া হিসেবে ধরা হয়। অনেকের কাছে ফরেক্স ট্রেডিং জুয়ার মতো মনে হয়ে থাকে, কারণ এখানে কোনো পণ্য বা সেবা সরাসরি বিনিময় করা হচ্ছে না, শুধুমাত্র দামের ওঠানামার উপর ভিত্তি করে বাজি ধরার মতো করে ট্রেড করা হয়। যদি ট্রেডিং কোনো অ্যানালাইসিস ছাড়া শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে করা হয়, তবে সেটি 100% কাতারে পড়ে এবং ইসলামে এটি সম্পূর্ণ হারাম বলে গণ্য করা হয়েছে। ফরেক্সের ব্রোকাররা আপনাকে লেভারেজ বা লোন নেওয়ার সুবিধা দেয়, যেমন আপনার অ্যাকাউন্টে $100 থাকলেও আপনি $10,000 বা তারও বেশি মূল্যের ট্রেড নিতে পারবেন। এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখুন, যখন আপনাকে ব্রোকার কোম্পানি $10,000 দিচ্ছে, তারা আপনাকে একটা শর্ত চাপিয়ে দিচ্ছে। আপনি যখন ট্রেড নেবেন, আপনার সেই ট্রেডের অপোজিটে তারা নির্দিষ্ট একটা জোন দিয়ে দিবে, যেই জোনে যদি বাই এনি চান্স মার্কেট চলে আসে, তাহলে আপনার পুরো অ্যাকাউন্টের ব্যালেন্সই জিরো হয়ে যাবে। এটিকে এমন মনে হচ্ছে না যে আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্রিকেট টিমের মধ্যে বাজি ধরলেন, বন্ধুকে বললেন যে বাংলাদেশ জিতলে পুরো টাকাটাই আমার আর ইন্ডিয়া জিতলে পুরো টাকাটাই তোর। দেখুন, আমি প্রথমেই বলেছি হারাম হালাল বিষয়টা পুরোটাই আপনার উপর ডিপেন্ডেন্ট, জাস্ট আমি মেইন টপিকগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। তাহলে প্রশ্ন আসে, ফরেক্স ট্রেডিং কি হালালভাবে করার কোনো উপায় আছে? অবশ্যই আছে। কিছু ইসলামিক স্কলার এবং বিশেষজ্ঞদের মতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণের সাপেক্ষে ফরেক্স ট্রেডিংকে হালাল বলেছেন। যদি এই শর্তগুলো পূরণ করা যায়, তাহলে ফরেক্স ট্রেডিং একটি হালাল ব্যবসা হিসেবে বিবেচনা করা যেতে পারে। নাম্বার 1, বর্তমানে অনেক ব্রোকার কোম্পানি মুসলিম ট্রেডারদের জন্য ইসলামিক অ্যাকাউন্ট বা সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট অফার করে থাকে। এই অ্যাকাউন্টগুলোতে কোনো ট্রেড একদিনের বেশি খোলা রাখলেও কোনো ধরনের সুদ চার্জ করা হয় না বা তারা কোনো ধরনের লেভারেজ দিয়ে থাকে না। এর মাধ্যমে সুদের মতো হারাম উপাদানটি বাদ দেওয়া সম্ভব। তবে বর্তমানে ইসলামিক অ্যাকাউন্ট বলেও তারা কিন্তু সুদ চার্জ করে নিচ্ছে আমাদের চোখের আড়ালে। আমার মতে ফরেক্স ট্রেডিং যদি একদম হালাল ওয়েতে করতেই হয়, তাহলে আপনি ব্যাংকে গিয়ে আপনি ডলার কিনে আনেন, সেই ডলারগুলো আপনার বাসার আলমারির ভিতর ঢুকিয়ে রাখেন, 2 বছর পরে ব্যাংকে গিয়ে আপনি সেই ডলারগুলো সেল করে টাকা বানিয়ে আনেন। এটাই হচ্ছে একমাত্র হালাল ওয়ে। তাছাড়া আমার চোখে ফরেক্স ট্রেডিং আর কোনোভাবেই হালাল নয়। তাহলে কি আপনারা এখন ট্রেডিং করা ছেড়ে দিবেন? 4-5 বছর পরিশ্রম করে ট্রেডিং শেখার পর এখন কি পুরোটাই বিফলে? নো। দেখুন, আপনি যদি অ্যানালাইসিস পারেন, আপনি পৃথিবীর যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটে ট্রেড করতে পারবেন। যেহেতু ফরেক্স ট্রেডিং, বাইনারি ট্রেডিং, এইসব ট্রেডিংয়ে অনেক বেশি ঘোলাসা রয়েছে, আপনি চাইলে ক্রিপ্টো ট্রেডিং করতে পারেন। এখন এই ক্রিপ্টো ট্রেডিংটা আবার কি? দেখুন, ক্রিপ্টো কারেন্সি হচ্ছে এমন একটা কারেন্সি যা মূলত অনলাইনে ট্রানজাকশন হয়ে থাকে, তবে এটা আমরা বাস্তব জীবনে ধরতে পারি না। রিয়েল লাইফে এক্সিস্ট না করলেও বর্তমানে কিন্তু এর বিশাল ভ্যালু তৈরি হয়েছে। দেখুন, ছোট্ট একটা উদাহরণ দেই। প্রাচীনকালে যখন মানুষ চালের বিনিময়ে ডাল, ডালের বিনিময়ে আটা, এই সমস্ত জিনিস লেনদেন করত, তখন কিন্তু বিষয়টা ইকুয়াল ছিল না। এই ইকুইলিটিটাকে মিলানোর জন্য পরবর্তীতে মুদ্রার প্রচলন হয়েছে। যখন চালের বিনিময়ে ডাল, ডালের বিনিময়ে আটা এইসব প্রচলন ছিল, তখন যদি আমি হঠাৎ করে একটা কোথাও থেকে মুদ্রা বানিয়ে এনে তাদেরকে দিতাম এবং বলতাম যে ধর এটা তুই নে, আমাকে 10 কেজি আটা দিয়ে দে, তারা কি আমাকে বিলিভ করতো? অবশ্যই না, কারণ তখন সেই জিনিসটার প্রচলনই ছিল না, সেই জিনিসটার কোনো ভ্যালুই ছিল না। সো এরপর কিন্তু আস্তে আস্তে মুদ্রার প্রচলন হয়েছে এবং মুদ্রার ভ্যালু তৈরি হয়েছে। একইভাবে এই ক্রিপ্টোকারেন্সির প্রচলন শুরু হয় 2009 সালে। মূলত বিটকয়েনের মাধ্যমে এই ক্রিপ্টোকারেন্সির ইনভেনশন শুরু হয়। সো 2009 সালের পর আস্তে আস্তে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার মিলিয়নস অফ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রবেশ করে এবং প্রত্যেকটা কারেন্সিরই কিন্তু বর্তমানে বেশ ভ্যালু রয়েছে এবং বাহিরের ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ট্রানজাকশন করা হচ্ছে। উদাহরণস্বরূপ এল সালভাদর এই দেশটি আপনারা দেখতে পারেন। এই দেশে বর্তমানে নেটিভ কারেন্সি হিসেবে বিটকয়েনকে ব্যবহার করা হচ্ছে। সো এখন বিষয় হচ্ছে, এইখানে কি কোনো ধরনের সুদ, লেভারেজ কিংবা এই সমস্ত বিষয়ের ভয় আছে? দেখুন, পুরো পৃথিবীতে কিন্তু নানান ধরনের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই চায় নিজের স্বার্থ, কেউ কিন্তু অন্যের জন্য চিন্তা করে না। বিশেষ করে অনলাইনের কথা তো বলা বাহুল্য। বর্তমানে গুগল, ফেসবুক, ইউটিউবে ঢুকলেই শুধুমাত্র গেমিং অ্যাপস, বেটিং অ্যাপস এর অ্যাডভার্টাইজমেন্ট। তারা জানে এই সকল বিষয় হারাম, তারপরেও তাদের প্রফিটের জন্যই তারা এইসব বিষয় শেয়ার করছে। আপনি যদি এই দুনিয়াতে হালাল ওয়েতে বেঁচে থাকতে চান, অবশ্যই আপনাকে আগে রিসার্চ করতে হবে
কোন জিনিসটা হালাল এবং কোন জিনিসটা হারাম। ধরেন এক্স নামের একটা কয়েন কেউ বানিয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে সে হচ্ছে একটা মদের কোম্পানি দিয়ে রেখেছে। আপনি যদি সেই কয়েনটা কিনেন সেটা কি হালাল হবে? অবশ্যই না। আপনাকে এমন কোনো কয়েন কিনতে হবে যার ব্যাকগ্রাউন্ডে হালাল কাজকর্ম চলছে, তাছাড়া আরো নানান বিষয়বস্তু রয়েছে। তবে ক্রিপ্টো স্পট ট্রেডিং সম্পূর্ণ হালাল এবং একদমই সুদমুক্ত। এই স্পট ট্রেডিং সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি প্লেলিস্ট দেওয়া রয়েছে। আপনি যদি এই ট্রেডিং স্টার্ট করতে চান আই বাটনে দেওয়া এই প্লেলিস্টটি ঘুরে আসতে পারেন। তাছাড়া আমি ডেসক্রিপশনে ভিডিওগুলো দিয়ে রাখবো, আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে কিভাবে স্পট ট্রেডিং করতে হয় তার একটি বেসিক ধারণা পেয়ে যাবেন। আপনি যদি ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করতে পারেন, এই ক্রিপ্টো মার্কেটও আপনি অ্যানালাইসিস করতে পারবেন। আর আপনি যদি এখন পর্যন্ত অ্যানালাইসিস না শিখে থাকেন, চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, যেটা লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাছাড়া টেলিগ্রামে গিয়ে জাস্ট সার্চ করবেন আলফা ক্রিপ্টো বাংলা, তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন, যেখানে মূলত প্রতি রবিবার এবং বুধবার সেমিনার হয়ে থাকে এবং এই সেমিনারে সম্পূর্ণ ফ্রিতেই আপনারা ক্রিপ্টো স্পট ট্রেডিং শিখতে পারবেন। সো তাহলে আজকে ভিডিওটি রাখছি এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হালাল থাকবেন। আল্লাহ হাফেজ।